পাকিস্তানকে হারিয়ে এবার বড় দুশ্চিন্তা দূর করলো বাংলাদেশ ক্রিকেট দল। বিশ্বকাপ নিয়ে যেই শঙ্কার মাঝে ছিল লিটন মুস্তাফিজরা, সেখান থেকে মিলেছে খানিকটা সময়ের জন্য মুক্তি। ওয়েস্ট ইন্ডিজকে পেছনে ফেলে এখন পৌঁছে গেছে সেরা 10-এ। সরাসরি ওয়ার্ল্ড কাপে যেতে হলে এখন মেলাতে হবে সহজ সমীকরণ। প্রথম ম্যাচে জয়ের পর টাইগারদের মাথা থেকে দূর হওয়া সেই দুশ্চিন্তা এবং সরাসরি 2027 বিশ্বকাপ খেলার সেই সমীকরণ নিয়ে বিস্তারিত থাকছে রিপোর্টে। একসময় ওয়ানডে ফরম্যাটে সবচেয়ে ভালো ছিল বাংলাদেশ ক্রিকেট দল। বলা হতো টাইগার ক্রিকেটারদের প্রিয় ফরম্যাট এটি। কিন্তু গেল 2 বছরে 50 ওভারের ম্যাচে বেশ বাজে সময় পার করছে লাল সবুজ প্রতিনিধিরা। বিশেষ করে মিডল অর্ডার থেকে 3 অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম এবং সাকিব আল হাসান বিদায় নেওয়ার পর থেকে এক প্রকার অস্থিতিশীল পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হচ্ছে টিম টাইগার্সকে। এর মাঝে 2027 সালের বিশ্বকাপে সরাসরি খেলা নিয়ে পড়তে হয়েছে চরম অনিশ্চয়তার মাঝে। তবে পাকিস্তানের বিপক্ষে মিরপুরে গতকাল প্রথম ম্যাচে জয়ের পর এখন কিছুটা স্বস্তির মাঝে মিরাজ বাহিনী। যদিও এখন পর্যন্ত পুরোপুরি শঙ্কামুক্ত না তারা, এর মাঝে মিলাতে হবে কঠিন একটি সমীকরণ। আইসিসির নিয়ম অনুযায়ী চলতি বছর 31 মার্চের আগ পর্যন্ত ওয়ানডে র্যাঙ্কিংয়ে শীর্ষ 8 দল সরাসরি সুযোগ পাবে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে এবং নামিবিয়ার মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া 2027 বিশ্বকাপে। সেটা না করতে পারলে বাছাই পর্ব খেলতে হবে। 2027 বিশ্বকাপ খেলবে মোট 14টি দল, 8 দল খেলবে সরাসরি, বাকি 6 দল আসবে বাছাই পর্ব থেকে। এদিক থেকে মূলত শঙ্কায় আছে বাংলাদেশ দল। এই সিরিজের পূর্বে টাইগারদের অবস্থান ছিল 10 নম্বরে। তবে পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচ জয়ের সুবাদে এখন এক ধাপ এগিয়ে গেছে। গতকাল ম্যাচে সফরকারী পাকিস্তানকে 8 উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে সিরিজের শুভ সূচনা করেছে তারা, যার সুবাদে এখন বাংলাদেশের ওডিআই রেটিং বেড়ে হয়েছে 78, অর্থাৎ ওয়েস্ট ইন্ডিজের চেয়ে 1 পয়েন্ট এগিয়ে এখন 9 নম্বরে উঠে পড়ল টিম টাইগার্স। বিপরীতে 10 নম্বরে চলে গেছে ওয়েস্ট ইন্ডিজ। এখান থেকে আগামী ওডিআই বিশ্বকাপে টাইগারদের সরাসরি কোয়ালিফাই করতে হলে স্বাভাবিক নিয়ম অনুসারে উঠতে হবে 8 নম্বরে। তবে দক্ষিণ আফ্রিকার কারণে এখান থেকেও সুযোগ হয়ে যেতে পারে। আইসিসির আরেকটি নিয়ম হলো স্বাগতিক দেশ হিসেবে প্রোটিয়ারা যদি 31 মার্চ পর্যন্ত সেরা 8-এ থাকে তাহলে র্যাঙ্কিংয়ে 9 নম্বর দলও সুযোগ পাবে ডিরেক্ট কোয়ালিফাই করার জন্য। বর্তমানে 5 নম্বরে আছে সাউথ আফ্রিকা, যার সুবাদে বাংলাদেশ দল যদি নিজেদের এখনকার অবস্থানও ধরে রাখতে পারে তাহলে সরাসরি বিশ্বকাপ খেলার সম্ভাবনা রয়েছে। পাকিস্তানের বিপক্ষে যদি এখন সিরিজের বাকি 2টি ম্যাচ জয় পায় বাংলাদেশ দল, সেক্ষেত্রে পয়েন্ট বের হবে 81। তখন ক্যারিবীয়দের সাথে পয়েন্ট ব্যবধান হবে 4, অর্থাৎ 31 মার্চের মধ্যে আর নিচে নামার সম্ভাবনা তেমন নাই বললেই চলে। এছাড়া যদি সিরিজের বাকি 1 ম্যাচ জিতে তাহলেও টাইগারদের পয়েন্ট হবে 80, অর্থাৎ বাংলাদেশের জন্য বাকি 2 ম্যাচই বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই করার জন্য বেশ গুরুত্বপূর্ণ। 1999 সালে প্রথমবার ওয়ানডে বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করেছিল বাংলাদেশ ক্রিকেট দল। এরপর থেকে এখন অবধি সবগুলো টুর্নামেন্টে বাছাই পর্ব বাদে অংশ নিয়েছে তারা। তাই এবার যদি সরাসরি কোয়ালিফাই করতে না পারে তাহলে নিশ্চিতভাবে সেটি বেশ লজ্জার কারণ হবে শান্ত মিরাজদের জন্য। আর সেই লজ্জা থেকে ওঠার জন্য পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচ জয় দুয়ার খুলে দিয়েছে।